হ্যালো বন্ধুরা, আজকে দেখো বাজারে মাছ কিনতে গিয়ে দেখলাম মাছের তেল এত সুন্দর রয়েছে, মানে পটকা দিয়ে বেশি কিন্তু পটকাই এই দেখো। আর মাছের তেল কিন্তু একটাই দেখাবো তোমাদেরকে। তো আমি ভাবলাম যে এটা নিয়ে নিই, সবসময় তো মাছের পটকা পাওয়া যায় না। মাছের পটকাকে তোমরা কি বলো সেটাও কমেন্টে জানিও। তা এই দেখো মাছের তেল, এটা তেল কিন্তু একটাই ছিল, আর বাদবাকি মাছের পটকা। মাছের পটকাতে বেশি কিন্তু তিতো হয় না। তো ভাবলাম এগুলো তো পাওয়া যায় না, তাই অনেকটাই দেখো পরিমাণে নিয়ে নিয়েছি। আর এগুলো ভাজতে ভাজতে কিন্তু অল্পই হয়ে যায়। তো চলো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে বন্ধুরা তোমাদেরকে একটা গল্প শোনাবো আমার দাদুর, মাছ নিয়েই। তো এগুলো ধুই আর সব কিছু জোগাড় করি। এ দেখো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর গল্পটাও শুরু করি। তো আমার দাদু কাজ থেকে যখন ফিরছিল, মানে কাজে গেছিলো, কাজ থেকে যখন ফিরছিল, চাকরি করতো। তো এইবার দেখো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তো তেল গরম হয়ে গেলে এখানে দেখবে তোমরা যে পেঁয়াজ আর 10 কোয়া মতন রসুন কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, 4খানা পেঁয়াজ আছে, সব দিয়ে দেবো তেলের মধ্যে। এই দেখো সব দেখে নাও। তো এবার গল্পটা শুরু করি। তো এইবার দেখো দাদু সাইকেলে করে তার ভাইকে নিয়ে, মানে দাদুর ভাইকে নিয়ে এক জায়গায় চাকরি করতো, আসছে। আস্তে আস্তে কী হয়েছে, ওদের দুজনের হাতেই মানে একটা বাজার পড়ে। তো বলছে কি চল আমরা একটু মাছ নিয়ে নিই, বলে ইলিশ মাছ নিয়েছে। আর ইলিশ মাছ তো জানোই খেতে খুবই সুন্দর হয়। তো এবার দুজনা দুটো ইলিশ মাছ নিয়েছে। তো দাদুর যে ভাই, তার বাড়ি আগেই পড়ে। তো তখনকার দিনে অত মোটর সাইকেল ছিল না, তখন সাইকেলই ছিল। তো সাইকেলের পেছনে দেখো দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। তোমাদের যতটা পরিমাণে তেল থাকবে সেই আন্দাজ মতন দিয়ে দেবে নুন। আর তারপরেও দিয়ে দেবো দেখো হলুদ। দিয়ে এটাকে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো, তোমরা দেখতেই পাবে। তো দেখো একটু গল্পটাও বলি। তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব পেঁয়াজটাকে। এইবার দাদুর ভাইয়ের বাড়ি আগে পড়ে গেছে। ভাই তখন বলল, ওই দাদু বলল যে আমার বাড়ি চলে এসছে, তাহলে আমি নেমে যাচ্ছি। পেছনে বসেছিল সাইকেলে, বলে ওই দাদুটা নেমে গেল। এবার আমার দাদু সাইকেল চালাতে চালাতে হঠাৎ করেই দেখে কে যেন মনে হলো পেছনে বসলো। তখন দাদু বলছে, পেছনে তাকিয়ে বলছে, এই মা কেউ তো নেই, এরকম ভারী ভারী লাগলো কেন? তো দেখো বন্ধুরা, এবার কিন্তু দেখো পেঁয়াজটা খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইবার দেখো ওই পেঁয়াজগুলো সাইডে সরিয়ে এই যে মাছের তেল আর পটকাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ভাজতে হবে। আর ভাজার সময় কিন্তু খুব পরিমাণে জলও বেরোয়। এই যে তেল পটকা, এর মধ্যে কিন্তু একটু জলের ভাব তো থাকে, মাছ তো জলেই থাকে। তো এবার দেখো জল জল মতন একটা বেরোবে। তো যতক্ষণ এটা মানে জল ভাবটা না কাটবে ততক্ষণ কিন্তু আমরা ভাজা ভাজা করেই যাব। তো এবার দেখো গল্পটার মধ্যে ফিরি। তা এবার কি হয়েছে, এই দাদু ভাবছে একটু ভারী ভারী লাগছে, বারবার পিছনে তাকাচ্ছে, কাউকেই দেখতে পাচ্ছে না। তার কিছুক্ষণ পরেই দেখে যে কে যেন পেছন থেকে বলছে, একটু দে না, একটু দে না, নাকে নাকে, বুঝতে পেরেছো, একটু দে না। তখন দাদু একটু ভয় পেয়ে গেছে, কিন্তু দাদু খুব সাহসী ছিল, সেজন্য খুব একটা ভয় পায়নি, বুঝে গেছে যে এরকম কিছু একটা আত্মা টাত্মা হবে, যেটাকে আমরা সাধারণত ভূত ভূত বলি। তো ওইটাই বুঝতে পেরেছে যে কিছু তো একটা আছে। এ দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো ফুটছে কীরকম। তো আমি বললাম না যে যখন ভাজতে ভাজতে এই জলটা যখন একদম দেখবে শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখনই জানবে তোমাদের মাছের তেল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তার আগে কিন্তু নয়, তোমাদেরকে ভেজেই যেতে হবে এটা খুব ভালো করে। আর মাছের তেল খাওয়া কিন্তু খুবই ভালো চোখের পক্ষে। বাচ্চাদেরকে তোমরা এটাও খাওয়াতে পারো, অন্যগুলো তো বেশি তিতে হয় বলে খায় না। এই রে, আমার কড়াইটাই উল্টে যাচ্ছিলো। যাই হোক, ভূতের গল্প করছি তো সেই জন্য ভূত চলে এসছে। তো যাই হোক, এইবার কী হয়েছে দেখো, দাদু তখন বাড়িতে তাড়াতাড়ি করে এসছে। সাইকেল তো যেহেতু আমরা বলি লোহা, তো এইবার দাদু এসেই দিম্মাকে বলছে, তাড়াতাড়ি কড়াইতে একটু সর্ষের তেল বসাও তো। বসিয়ে দিম্মা বলছে, কেন কেন? বলছে সব পরে বলবো, তাড়াতাড়ি বসাও। 200 গ্রাম মতন সর্ষের তেল বসিয়ে খুব গরম করে যেই রান্নাঘরের জানলার ওখানে গেছে, দাদু দেখে, দে না দে না এরম বলছে। দাদুই কিন্তু শুধু শুনতে পাচ্ছে। তারপরে তো দাদু ওই তেল ছুঁড়ে যেই মেরেছে জানলায়, আর কোনো আওয়াজ নেই। তো দেখো বন্ধুরা,
এটা একটা সত্যিকারেরই ঘটনা ছিল, এটা কোনো গল্প নয়। তো বললাম যেহেতু মাছের রেসিপিটা করছি বলে, মাছের তেলের, তো ওই জন্য মনে পড়ে গেল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটাই আমি ভাজা ভাজা করেছি। এই দেখো তেল দেখতে পাচ্ছ কোথায় চলে গেছে, সেই জল জল ভাবটা, কাদা কাদা ভাবটা। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে, যে কোনো জিনিসের সাথে তোমরা এটা খেলে খুব ভালো লাগবে। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও রান্নাটা আর গল্পটা কেমন লাগলো।